الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قال فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قال فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের বড় মেহেরবানি দয়া। আল্লাহ পবিত্র ঈদুল আজহার পূর্বের জুমা, এই পবিত্র দিনে পবিত্র একটি বিধান পালনার্থে আল্লাহর ঘরে আসার বসার, সেই সাথে দিনে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই বলি আলহামদুলিল্লাহ। সামনে আমাদের যেই কাজ, এই কাজটি ইসলামের অন্যতম একটি শিআর বা আলামত বা চিহ্ন। ঈদুল আজহার এবং ঈদুল আজহার দিনে আল্লাহর নামে পশু উৎসর্গ করা, কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতকেই দিয়েছেন। তবে এক একজনের কোরবানির সিস্টেম এক এক রকম ছিল। আমরা কোরআনে পাই আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। রসুল, আপনি আদমের দুই সন্তানের কোরবানির কথা আপনি তাদের আলোচনা আপনি উম্মতের কাছে করুন যথাযথভাবে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কাররাবা কুরবানান। তারা উভয়েই যখন কোরবান দেওয়ার জন্য একত্রিত হলো, দোনোজনেই ইচ্ছা করলো কোরবানি দেওয়ার। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই দুজনের মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন আর একজনের কোরবানি আল্লাহ কবুল করেননি।
তো একজন বললেন, কল আল্লাহ আক তুলান্নাক, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। আরেকজন বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের কুরবানি আর আমলে আল্লাহ কবুল করেন। ন্যায়নিষ্ঠ একাগ্র চিত্তে যারা কুরবানি করেন আল্লাহ এদের কুরবানি কবুল করেন। ইতিহাস আপনারা সকলেই জানেন, আদমের 2 বেটা ছিল। তখনকার সময়ে যেহেতু পৃথিবী শুরু, মানুষ প্রজন্মের জন্যে আর ভিন্ন কোনো মাধ্যম ছিল না। এক মায়ের গর্ভ থেকে জন্ম নিত, এক গর্ভে 2টা সন্তান জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে হতো। আমাদের যেরকম এক মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া ছেলে হোক মেয়ে হোক সহোদর ভাই হয়, আপন ভাই বোন হয়, তাদের গর্ভে ছিল একসাথে জন্ম নেওয়া ছেলে হোক আর মেয়ে হোক, যারা একসাথে জন্ম নিয়েছে এরা সহোদর হবে। ওটা তখনকার শরীয়ত, সহোদর হবে। আর পরে যারা জন্ম নিবে পরের জন আর আগের জনের সাথে সহোদর হবে না, আপন ভাই বোন হবে না। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান, এটা আমাদের শরীয়তের বিধান নয়। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন আপনি রসুল, আদমের 2 সন্তানের কোরবানির আলোচনা আপনি করুন, আমার উম্মতকে শোনান, এই জন্য আমিও আপনাদেরকে শোনাচ্ছি। যখন আদম আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল হাবিল, আরেক ছেলের নাম ছিল কাবিল। হাবিলের সাথে জন্ম নেয়া মেয়েটি ছিল কুৎসিত, সুন্দর নয়, আর কাবিলের সাথে জন্ম নেয়া মেয়েটি ছিল সুন্দর। তো আদম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক কাবিলের সাথে যে জন্ম হয়েছে যে মেয়েটি, এটা হাবিলের সাথে বিয়ে হবে, আবার হাবিলের সাথে যেটা জন্ম হয়েছে এটা কাবিলের সাথে বিয়ে হবে। তো রব্বুল আলামিনের এই নির্দেশনা আদম আলাইহিস সালাম বললেন, তখন কাবিল এটা মানতে চাইছিল না যে কুসরি আর কুৎসিত মেয়ে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, তথা আল্লাহ পাকের বিধানের সাথে আল্লাহর বিধানের উপরে সে সন্তুষ্ট না। তো আদম আলাইহিস সালাম বারবার বুঝালেন, না সে বুঝবে না, সে বলতে চায় সে সুন্দরীকেই করবে, তার সাথে যার জন্ম হয়েছে তাকেই বিয়ে করবে। বলে না, এটা তোমার সহোদর বোন, এটা হবে না, এটা হারাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে বললেন, ঠিক আছে তোমরা কোরবানি করো। ওই সময়ের কোরবানির সিস্টেম ছিল এমন, যে বিষয়টা, যে জিনিস কাজ করতো, যে পেশায় থাকতো ওই পেশাটাকেই তারা কোরবানি দিত, পেশার বস্তুগুলোকে তারা কোরবানি। তো হাবিল সে পশু চারণ করত, পশু লালন পালন করত, সে একটা পশু নিয়েছে। আর কাবিল সে কৃষি কাজ করত। তো কৃষি পণ্যগুলোর ভিতরে কেউ কেউ বলেছেন যে হাবিল পণ্যের মধ্যে পচা গান্দা একেবারে ময়লা নষ্ট যে কৃষি পণ্যগুলা ছিল সেগুলা সে কোরবানির জন্য দিয়েছে কাবিল। আর হাবিল পশু চারণ করত, সেখান থেকে একদম নিরেট পিওর নিখুঁত প্রাণীটা আল্লাহর জন্য উৎসর্গ করার জন্যে সে নিল। তো উভয়ে পাহাড়ের উপর রেখে এসেছে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ অগ্নি এসে এটাকে জ্বালিয়ে দিবে, তার কোরবানি কবুল হবে। তো আল্লাহর পক্ষ থেকে হাবিলের পশু নিখুঁত নিরেট পিওর যে পশু ছিল, এই পশুর উপর অগ্নিশিখা এসে তাকে জ্বালিয়ে দিল, আর তার কোরবানি কবুল হল। তো এই পরিপ্রেক্ষিতে হাবিল তখন বলে যে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনের কোরবানি কবুল করবেন। দিলের একাগ্র চিত্তে যে ব্যক্তি কোরবানি করবে তার কোরবানি আল্লাহ কবুল করবেন।
তো এখান থেকে আমাদের যে শিক্ষা সেটি হলো সব কাজে আল্লাহর বিধান যেটা সেটাকে আমরা পালন করা। আল্লাহ আমাদের মন মতো হবে না এমন বিষয় আমরা করব না এমনটি নয়। আমাদের মনে শরীয়তের অনেক কিছু আমাদের মন মতো, আমাদের ধ্যান ধারণা মতো হবে না তাই বলে আমরা এটা করব না এমনটি কিন্তু না। এটা শয়তানি স্বভাব। মন মতো হবে না তো পালন করব না, মন মতো হবে তো পালন করব। এই যে হাবিল, তার মন মতো হয়নি, এই জন্যে সে এটা মানবে না। মন মতো যেটা হবে সেটাকেই মানব, মন মতো যেটা হবে না সেটাকে মানব না। এটা শরীয়ত না, এটা শরীয়ত না, এটা ইসলাম না। আমার মন ধ্যান ধারণায় ধরুক বা না ধরুক সেটাকে আমি মানব, এটাই ইসলাম। আর এটাই আনুগত্য, এটাই আনুগত্য, আমি এটাকে পালন করব। তারপর আরেকটি বিষয় আমরা পাই, সেটি হলো পশু উৎসর্গের ক্ষেত্রে আমরা ফিউর পশু, নিখুঁত পশুকে উৎসর্গ করা। এই মোটামুটি প্রথম দিকে আমরা কোরবানি এভাবেই পাই যে আদম আলাইহিস সালামের দুই বেটাও কোরবানি দিয়েছে তাদের প্রিয় বস্তুগুলা, এবং তারা যেভাবে চেয়েছে। যেমন হাবিল নিজের পছন্দের যেটা ভালো উৎকৃষ্ট সেটাকে দিয়েছে, আর কাবিল একটু চালাকি করতে চেয়েছে যে যেহেতু অগ্নিশিখায় এসে এটা নষ্টই করে ফেলবে তো সেখানে ভালো জিনিস দেওয়ার দরকার কি। তো সে পচা গান্দা নষ্টগুলা দিয়েছে, আল্লাহ কবুল করেন। এরপরে প্রত্যেক উম্মতের জন্যেই কোরবানি ছিল। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্যেই আল্লাহ কোরবানি দিয়েছেন। এই কোরবানির বিধান দিয়েছেন, এক এক উম্মতের জন্যে এক এক রকম কোরবানির সিস্টেম ছিল। প্রত্যেকটি কোরবানি থেকেই উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত। ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে এসে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করুন। এই দোয়াটা একটি জামে মানিয়া দোয়া। এই দোয়াটা প্রত্যেকেই করা দরকার। যাদের সন্তান হয়নি তারাও করবে, যাদের সন্তান আছে তারাও করবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। এটা অনেক বড় দোয়া, ইব্রাহিমী শিক্ষা, এটা নববী শিক্ষা। যে বান্দার সন্তান ভালো আর সলেহ সন্তান হয়, নেক সন্তান হয়, এই বান্দার জন্যে দুনিয়া এবং আখিরাতের ফালাহ, উভয় জাহানে এদের জন্য শান্তি সফলতা। আর যে বান্দার জন্যে দুনিয়াতে সন্তান তার নেককার হবে না, তার জন্য দুনিয়ার জীবনটাও একটা দোজকে পরিণত হয়ে যায়। এই জন্যে নববী শিক্ষা হলো আল্লাহর কাছে নেককার সন্তান চাওয়া। রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম চাইলেন আল্লাহর কাছে। ইব্রাহিম চাওয়ার পরেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইব্রাহিমের এই সন্তান হাঁটার উপযোগী হলো, হাঁটতে পারে, বর্ণনায় এক বর্ণনায় এসেছে ইসমাইল আলাইহিস সালামের তখনকার বয়স ইব্রাহিমের সন্তানের 13 বছর ছিল। আল্লাহ বলেন যখন একটি বয়সে উপনীত হলো, হাঁটতে পারে, নিজে নিজে সব কিছু করতে পারে, তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে হোক অথবা যেভাবেই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। এখানে বললেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা। ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আদরের সন্তান, বুনাই, আদরের সন্তান, প্রিয় সন্তান, আমি দেখলাম আমি তোমাকে জবাই করছি, তো কোরবানি দিচ্ছি। তো বললেন
যদি আপনি এমন দেখেই থাকেন তো আল্লাহ যে আদেশ করেছেন এই আদেশ আপনি পালন করুন। ইয়াবাতি ফাল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্য থেকে পাবেন। এই পর্যন্ত যদি একটা উম্মত চিন্তা করে, আপনার আমার সন্তানের জন্য আমার যে পরিমাণ মায়া, আপনার আমার সন্তানের জন্য আমার যে পরিমাণে দয়া ভালোবাসা, যদি আল্লাহ আমার কাছে আপনার কাছে সন্তান চাইতো এভাবে, তো আমার আপনার পক্ষে এই ধরনের কুরবানি করা কি সম্ভব ছিল? যার ঈমান যত বেশি সে আল্লাহর বিধান তত বেশি পালন করতে পারে। তো দেখেন, একজন মোমেন তাকে তার ঈমান মসজিদে আনতে পারে না, তাকে তার ঈমান হজ ফরজ হওয়ার পরে বাইতুল্লাহ জিয়ারতে নিতে পারে না, তাকে তার ঈমান জাকাত ফরজ হওয়ার পরে জাকাত সে দেয় না, সে মনে করে জাকাত দিলে তো আমার অর্থ কমে যাবে। আছে অনেক মানুষের। তো তাকে তার ঈমান এই কাজগুলো করতে দেয় না। কি পরিমাণে ঈমান সে লালন করে, তার ভিতরে ধারণ করে। তো এই ঈমান দিয়ে যদি ইব্রাহিমী চেতনা, ওই বিধান যদি আল্লাহ আমাদের উপরে দিত, তো আর না জানি আমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হতো। তো আমাদের জন্য আল্লাহ এই বিষয়টাকে সহজ করেছেন, এই উম্মতের জন্য আল্লাহ এই বিষয়টাকে সহজ করে দিয়েছেন যে নির্ধারিত পশু নির্ধারিত দিনে খালেস নিয়তে, স্বচ্ছ নিয়তে, সাচ্চা নিয়তে আল্লাহর নামে উৎসর্গ করলেই ওই ইব্রাহিমী চেতনার সকল সওয়াব আমাদের আমলনামায় আল্লাহ যুক্ত করে দিবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই বৃদ্ধ বয়সে আল্লাহ থেকে একটি সন্তান চেয়ে নিলেন, আবার আল্লাহ চাইলেন, তো আল্লাহর নামে সন্তানকে উৎসর্গ করার জন্য পরিপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত। এর অর্থ হলো আল্লাহ যাকে যখন যেখানে যেভাবে চাইবে, সম্পদ হোক, জান হোক, মাল হোক, সে তখন সেখানে সেভাবে দিতে হবে। এটা হলো ইব্রাহিমী কোরবানির শিক্ষা। আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিলেন। সাধারণত এই সময় সন্তান হয় না, আল্লাহর থেকে চেয়ে নিলেন। তা আল্লাহ বলেন আমি পারি, আমার কাছে আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সকল বস্তুর উপরে আমি ক্ষমতাবান, আমি সক্ষম, আমি পারি। তা আল্লাহ দিলেন। আবার আল্লাহ চাইলেন, তো আমাকেও আল্লাহ সম্পদ দিচ্ছে, আমাকেও আল্লাহ সুস্থ রাখছে। আল্লাহ আমাকে বললেন, আল্লাহ চাইলেন আমার কাছে যে তুমি মসজিদে যাও, নামাজ পড়ো। আল্লাহ চাইলেন আমার কাছে যে নির্ধারিত সময়ে জাকাত আদায় করো। আল্লাহ চাইলেন আমার কাছে নির্ধারিত সময়ে হজ আদায় করো। তো ইব্রাহিম যেরকম আল্লাহ থেকে নিলেন, পরে আল্লাহ আবার চাইলেন, তো ইব্রাহিম দিতে রাজি। আমি যদি আল্লাহর এই জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে পারি, তথা বিধান যখন যেটা আমার উপরে আসবে তখন সেটা আমি পালন করতে পারি, তো ইব্রাহিমী কোরবানি আমার ভিতরে আসবে, ওই চেতনা আমি লালন করতে পারি। না, এরকম নয় যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো তো আমি এটা মানলাম, এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো না, আমি মানলাম না। আল্লাহ বলেন তোমাদের কাছে অনেক কিছু ভালো লাগবে না। আসা আং তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আং তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। তুমি যেটা পছন্দ করো এটা হতে পারে তোমার জন্য এটা খারাপ, এটা তোমার জন্য অকল্যাণ। আল্লাহ বলেন তুমি যেটা পছন্দ করো হতে পারে এটা তোমার জন্য অকল্যাণ বয়ে আনবে, আর তুমি যেটা অপছন্দ করো হতে পারে এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। দুনিয়ার এই চর্মচক্ষুতে আমার কাছে অনেক কিছু, অনেক বিষয় মনে হবে এই জিনিসটা আমার জন্য ভালো, তো আল্লাহ আপনাকে এটা না দিয়ে আল্লাহ আপনাকে ভিন্ন কিছু দিচ্ছে। তার মানে আসা আং তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম,
ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যে জিনিসটা আমার পছন্দ, এটা আমাকে যেহেতু আল্লাহ দিচ্ছে না, বুঝতে হবে এর ভিতরে খায়ের আর কল্যাণ হলো, এর চাইতে ভালো কিছু আমার জন্য আল্লাহ রেখেছেন। আল্লাহ কোরআনে এটাই বলেন যে তোমার মন মতো সব কিছু তুমি পালন করলে হবে না, এটা ইসলাম না। ইসলাম হলো আল ইসলাম ও গর্দান নেহাদন বতা। ইসলামের অর্থই হলো তুমি তোমার মাথা আর ঘাড় এতাত আর অনুসরণের জন্য আল্লাহর কাছে নুয়ে দিবে। যেমন গরুর গলে রশি থাকে, রাখাল চাইলে তাকে যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারে। তো আমিও আমার গলের রশি আল্লাহকে দিয়ে দিব, আল্লাহ চাইলে আমাকে যেদিকে সেদিকে পরিচালনা করবেন। এটা হলো ইসলাম, মন মতো না। আল্লাহ যখন যেটা চাইবেন, এটাই ইব্রাহিমী কোরবানির শিক্ষা। যখন যেটা যেভাবে চাইবেন তখন সেটা সেভাবে দিতে হবে। এই জন্যে কোরবানি আমাদের জন্যে খালেস নিয়তে ইব্রাহিমী কোরবানি থেকে আমাদের এই শিক্ষা আমরা গ্রহণ করি। আমরা আদম আলাইহিস সালামের সেই কোরবানি থেকেও আমাদের শিক্ষা রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি থেকেও আমাদের শিক্ষা রয়েছে। আসুন খালেস নিয়তে আমরা পশু উৎসর্গ করি, নিখুঁত পশু উৎসর্গ করি। পশু উৎসর্গের পর আমাদের কাছে যে জিনিসগুলা, সেটি হলো পশু এর গোশতগুলা মুস্তাহাব হলো এটাকে 3 ভাগ করা। মুস্তাহাব, এটি একটি মুস্তাহাব আমল, এটা করা ভালো, এটা করা উত্তম, এটা আমরা করব ইনশাল্লাহ। আমরা কোরবানি পশুটা আমরা দিয়েছি তো আল্লাহর জন্যে, আল্লাহর জন্য দেওয়ার পরেই আল্লাহ আমাদেরকে হাদিয়া হিসাবে এই জিনিসটা হালাল করেছেন। না হয় পূর্ববর্তী অনেক উম্মতের ভিতরে এই জিনিসটা হালাল ছিল না, তারা দিয়ে দিত, এটা নষ্ট হয়ে যেত, এটা ভস্ম হয়ে যেত। তো এটা আমাদের জন্য হালাল করেছেন। সুতরাং আমরা আমাদের আশপাশের প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখব। এই বিষয়টাকে মুস্তাহাব আমল 3 ভাগ করা, 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্যে, 1 ভাগ নিজেদের রিলেটিভ আত্মীয় স্বজনের জন্যে, এবং আরেক ভাগ হলো গোরাবা মাসাকিন যারা আছে, যারা কোরবানি দিতে সক্ষম না, এদেরকে দেয়া। আপনি চাইলে একটা গরু কোরবানি দিয়ে সকলকে দিয়ে দেন, এতে কোনো অসুবিধা নেই। আপনি এবার 2 ভাগ করে 1 ভাগ মিসকিনকে দিয়ে দেন, আরেক ভাগ রাখেন, সেটাও অসুবিধা নেই। যেভাবে ইচ্ছে সেভাবে করা যায়। আবার পূর্ণ কোরবানির গোশত আপনার জন্য হালাল, সবটাও রেখে দিতে পারবেন। মুস্তাহাব আমল 3 ভাগ করা। তবে আমরা আমাদের ফাতিবু বিহা নাফসা, আল্লাহ বলেন কোরবানি মন উৎফুল্ল করে প্রফুল্ল চিত্তে কোরবানি করো। তো তাহলে আমরা প্রফুল্ল চিত্তে কোরবানি করব, তার অর্থ হলো আমরা সকলকে আমাদের কোরবানিতে শামিল রাখব। এবং এরপরে কোরবানিতে আমাদের চামড়ার বিধান বর্তায়। চামড়া এর বিধান হলো, চামড়া আপনি চাইলে কোরবানিদাতারা নিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যারা ব্যবহার করতে চায় তারা নিজেদের চামড়া নিজেরা ব্যবহার করতে পারবেন। তবে যদি এটা বিক্রি করেন, বিকৃত অর্থ নিজে ব্যবহার করতে পারবেন না, এটা সদকা করতে হবে গরিব এবং মিসকিনদের ভিতরে। এই হলো চামড়ার বিধান। আমরা অতীতেও আমাদের মাদ্রাসা, এই এলাকা এবং আশপাশের এলাকাগুলো আমরা চামড়া কালেকশানে যাই। এবছরও আমরা ইনশাল্লাহ ওইভাবেই যাব। চামড়ার দাম আপনারা যারা পত্রপত্রিকা দেখেছেন এবং ভালোভাবে যারা দেখেছেন তারা জানেন, চামড়ার দাম খুব একটা গতবারের চেয়ে ভালো না। গতবারের চেয়ে খুব একটা যে ভালো এমনটি কিন্তু না। আড়তদারদের সাথে কথা হওয়ার পরে আড়তদাররা বলে আপনারা চামড়া ফ্রিতে নেবেন, চামড়া ফ্রিতে নেবেন, চামড়া কিনবেন না। অতীতে যেমন ছিল দাম এমনই পাবেন, হয়তো 50-100 টাকা বেশি পান কিনা জানি না। এটা হলো আমাদের চামড়া ফেনীর অবস্থা। আমরা যেহেতু এখানে বিক্রি করি, আমরা এখানকার অবস্থা। ঢাকাতে চামড়া হয়তো একটু বেশি বিক্রি হয়, গতবারও 900-1000 বিক্রি হয়েছে।
এবারে হয়তো সরকারি রেট 1350 টাকা দিছে বড় চামড়া, হইতে পারে। কিন্তু আমাদের এখানকার চামড়াগুলার অবস্থা হলো এরকম যে এখানকার চামড়াগুলো ছোট হয় এবং এগুলার দামও এরকমই হয়। গতবার সম্ভবত আমরা 320 টাকা বিক্রি করছি। তো এবারও যদি হয় কিছু দাম পায় তাহলে 400 450 টাকা হয়তো হইতে পারে। তো ওনাদের পক্ষ থেকে বলা আমাদেরকে যে আপনারা চামড়া কিনবেন না, চামড়া আগে যেভাবে নিছেন এভাবে নেন, কিনলেও 200 টাকায় কিনবেন, 150 টাকায় কিনবেন, এভাবে বলা আছে। তো আমরা প্রত্যেক বছরে এই এলাকার চামড়াগুলো আমরা এমনিতেই আপনারা দেন, অতীতেও দিয়ে আসছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও দিবেন। চামড়া একটার দাম যদি 2000 টাকাও হয় আপনারা এমনিতেই দিবেন, এটা আমরা আশা করি আপনাদের কাছে, যেহেতু প্রতিষ্ঠান আপনারা দিবেন ইনশাল্লাহ। এবং পাশাপাশি আপনাদের সাথে পরিচিত আশপাশের যত মানুষ আছে সকলের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিবেন যে আমাদের মাদ্রাসায় অতীতের ন্যায় আপনারা আপনাদের কোরবানির পশুর চামড়াগুলো মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় এখান থেকে একটা লভ্যাংশ পাবে, এটা মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যবহার করবে মাদ্রাসার কাজে। এটা আমরা অতীতের ন্যায় এবারও ইনশাআল্লাহ দিব, পারবো না ভাই ইনশাআল্লাহ, নিজেরাও দিব এবং অন্যদেরকে এই বিষয়ে দাওয়াতও দিব ইনশাআল্লাহ। আরেকটি আমল আমরা পাই, ঈদের 2 রজনী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রজনীর আমল করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। হুজুর বলেন, মান কমা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর যে বান্দারা ঈদের রজনীতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নফল ইবাদতে লিপ্ত থাকে, আল্লাহ যেদিন কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে, ভয়ের মুহূর্তে মানুষের অন্তরগুলা মৃত হয়ে যাবে প্রায়, ওই দিন আল্লাহ এই 2 ঈদের রজনীতে ইবাদতকারীদের দিলগুলা তরুতাজা করে রাখবেন আর এদেরকে বেছে বেছে আল্লাহ আমলের প্রতিদান দান করবে। এই ঈদের 2 রজনীতে তথা আমাদের আজকের রজনীতে আমরা এই দিবাগত রাতে আমরা ইবাদতের জন্য চেষ্টা করব, যতটুকু সম্ভব 1 ঘন্টা পারলে আপনি 1 ঘন্টা ইবাদত আল্লাহর জন্য করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। এবং আগামীকাল যেহেতু ঈদুল আজহার দিন সকালে আমাদের কিছু সুন্নাহ রয়েছে, সুন্নাত, এই সুন্নতগুলোর প্রতি খুব খেয়াল রাখবো। আমরা প্রত্যেক ঈদের আগের জুমায়ে সুন্নতগুলোর কথা বলি, আমরা খুব খেয়াল রাখবো এবং সুন্নতগুলো পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর ভিতরে একটি হলো খুব ভোরে ওঠা। ভোরে ওঠার অর্থ হলো ফজরের সময় উঠে যাওয়া, ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়া, এরপরে নামাজের পরে আর না ঘুমানো। এমনি ফজরের পরে ঘুমটা নিষেধ করে বিজ্ঞজনরা, ফজরের পরে আর না ঘুমানো। এরপরে আপনি ঈদের জন্য প্রস্তুতি নেবেন। ঈদের জন্য প্রস্তুতি আপনি ভালোভাবে মেসওয়াক করবেন, গোসল করবেন, উত্তম কাপড় পরিধান করবেন এবং ঈদগাহের দিকে পায়ে হেঁটে আসবেন, তাকবীর বলতে বলতে আসবেন এবং ঈদগাহে আসার পূর্বে কিছু না খেয়ে আসবেন। সুন্নত হলো ঈদের দিন যে পশু উৎসর্গ করব এই পশু থেকে প্রথম আহার শুরু করা। তো এই যদি আমরা পারি, সম্ভব হয়, শরীরে শক্তি থাকে, যদি পারেন সম্ভব হয়, এটাও ফরজ ওয়াজিব আমল না। যদি কারো শরীরে ক্যালসিয়ামে ঘাটতি হয় তাহলে সে খাবে, অসুবিধা নেই। যদি পারেন, সম্ভব হয়, তাহলে এভাবে করবেন। এবং ঈদগাহে ঈদুল আজহার নামাজ সকাল সকাল আসে, সকাল সকাল পড়া, একটু তাড়াতাড়ি পড়া ঈদুল ফিতরের তুলনায়, এবং যথাসম্ভব মাঠে পড়া। আর যদি মাঠে ওই ব্যবস্থাপনা না থাকে তাহলে মসজিদে পড়বে, ওই যে জায়গা আছে ওই জায়গায় পড়বে। তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ আগামীকালকের জন্য প্রস্তুতি নেই। বিশেষ করে আজকের রজনীর ইবাদত এবং আগামীকালকের সুন্নতগুলোর প্রতি খেয়াল রাখব এবং ইব্রাহিমী এবং আদম আলাইহিস সালামের সেই কোরবানি থেকে যেই শিক্ষা, এই শিক্ষাকে লালন করে আমরা আমাদের বাকি জীবনও আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। একটু সময় দিন, আমরা ঈদের জামাতটা কখন হলে ভালো হয় একটু পরামর্শ দিন আমাদের।